জামশেদজি নুসেরওয়ানজি টাটা একজন ভারতীয় অগ্রণী শিল্পপতি, যিনি ভারতের বৃহত্তম সংঘবদ্ধ সংস্থা টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। ট্যাগলাইন দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কার সম্পর্কে আলোচনা করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা শুনছো আরজি সুমন ক্রিয়েশন, সঙ্গে আমি সুমন। আজ তোমাদের শোনাবো ভারত মায়ের বিখ্যাত রত্ন জামশেদজি টাটা সম্পর্কে, যাকে ভারতের শিল্প উদ্যোগের জনক বললেও দোষের কিছু নেই। তবে চলো শুরু করা যাক আজকের এপিসোড। জামশেদজি টাটা ভারতের মহান শিল্পপতি তথা বিশ্ববিখ্যাত শিল্পপতি পরিবার অর্থাৎ টাটা পরিবারের সূচনা করেন। তিনি 3 মার্চ 1839 সালে বর্তমান গুজরাটের নাভসারিতে এক পার্সি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নুসেরওয়ানজি টাটা এবং মায়ের নাম জীবনবাই। নুসেরওয়ানজি ছিলেন পার্সি জরাথিষ্ঠীয় পুরোহিত পরিবারের প্রথম ব্যবসায়ী। তিনি তার পরিবারের প্রচলিত পুরোহিত প্রথা ভেঙে পরিবারের প্রথম সদস্য হিসাবে ব্যবসা শুরু করেন এবং মুম্বাইতে খুলে ফেলেন একটি বাণিজ্য সংস্থা। বলে রাখি, বাণিজ্য সংস্থাটি হলো এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত। খুব অল্প বয়স থেকেই জামশেদজি ছিলেন প্রখর মেধাবী। গুজরাটে প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে 14 বছর বয়সে পাঠিয়ে দেওয়া হয় মুম্বাইতে তার পিতার কাছে। এখানে প্রথমে গ্রিন স্কলার হিসাবে শিক্ষা শেষ করেন তিনি। এরপর ভর্তি হন এলফিনস্টোন কলেজে। বলে রাখি, এই কলেজ পড়ার সময় তিনি শ্রীমতী হীরাবাই ডাবুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালটা 1858। মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি তার বাবার এক্সপোর্ট ইম্পোর্ট সংস্থায় যোগদান করেন এবং এর ফলস্বরূপ তিনি জাপান, চীন, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে তার ব্যবসার শক্তিশালী শাখা স্থাপন করেন, যেটা তার পিতাকে যথেষ্ট সহায়তা করেছিল। এই সময় তিনি যখন চীনে ভ্রমণ করছিলেন, তিনি বুঝতে শুরু করেছিলেন যে তুলা শিল্প বিকাশ লাভ করছে এবং এতে প্রচুর লাভেরও সুযোগ রয়েছে। আমরা দেখব পরবর্তীকালে জামশেদজির সম্পূর্ণ ব্যবসায় এই তুলা সংক্রান্ত। যাই হোক, দেখি এরপর কি হয়। জামশেদজি 29 বছর বয়স পর্যন্ত তার পিতার কোম্পানিতে কাজ করেছিলেন। এরপর তিনি 1868 সালে 21,000 টাকা মূলধন সংগ্রহ করে একটি ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর ঠিক পরের বছর অর্থাৎ 1869 সালে চিম্বপকলিতে একটি দেউলিয়া তেল মিল কিনে নেন টাটা। তারপর তাকে তুলা কলে রূপান্তরিত করেন এবং নাম রাখেন আলেকজান্দ্রা। এর ঠিক 2 বছর পর বিচক্ষণ টাটা মিলটি অধিক লাভে বিক্রি করে দেন। সালটা 1774। জামশেদজি টাটা একটি স্মার্ট ও চ্যালেঞ্জিং প্রকল্প হাতে নেন। অ্যাকচুয়ালি সে সময়কার কটন মিলগুলি বিশেষত মুম্বাইতে ছিল। মুম্বাইয়ের বাইরে তুলো শিল্প বিকাশ করা তখনকার দিনে সম্ভবপর নয়, শুধু নামুমকিনের পর্যায়ে ছিল। যাই হোক, বিচক্ষণ টাটা মুম্বাইয়ের জায়গায় নাগপুরে তুলোর কারখানা করবেন বলে স্থির করেন। কারণ হিসাবে নাগপুরে প্রচুর তুলোর উৎপাদন রয়েছে, তাছাড়া এখানে দক্ষ শ্রমিকও পাওয়া যাবে, যার ফলে এখানে যদি কটন মিল স্থাপন করা হয় তবে উৎপাদন খরচ খুবই কম হবে। তবে তার এই সিদ্ধান্ত মুম্বাইয়ের কটনোপলিসরা প্রথমে খুব ব্যঙ্গ করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন তিনি সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং নামক উইন্ডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন, তখন সকলে ভুল প্রমাণিত হয়। কারণ সত্যিই টাটার উৎপাদন খরচ অনেক কমে গেছিল, যার ফলে তিনি প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে থাকেন। জামশেদজির জীবনে 4টি প্রধান লক্ষ্য ছিল। নাম্বার 1, একটি লৌহ ইস্পাত কোম্পানি স্থাপন। নাম্বার 2, একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। নাম্বার 3, একটি অনন্য হোটেল এবং নাম্বার 4, একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা। তবে এর মধ্যে একমাত্র তাজমহল হোটেলটি টাটার জীবদ্দশাতে সম্পন্ন হয়েছিল, আর কোনো প্রকল্পই সম্পন্ন হয়নি। কিন্তু পরবর্তীকালে টাটা গোষ্ঠী সেই প্রকল্পগুলো কমপ্লিট করেন।
তার পেছনেও জামশেদজির অবদান অনস্বীকার্য। যাই হোক, তার এই হোটেল চালু হওয়ার পিছনে একটা মজার ঘটনা রয়েছে, তবে ঘটনাটি অনেকেই তর্কিত বলেন। যাই হোক, আমরা ঘটনাটা শুনে নেব। বলা হয় মুম্বাইয়ে তখন ওয়াটসন নামে একটি বিলাসবহুল হোটেল ছিল। একদিন জামশেদজি তার এক বন্ধুর সাথে ওই হোটেলে প্রবেশ করতে গেলে হোটেলের স্টাফেরা তাকে ঢুকতে দেয়নি, কারণ হোটেলটি সম্পূর্ণরূপে ইউরোপিয়ানদের জন্য সংরক্ষিত ছিল। যার ফলে কি হয়, জামশেদজির মনে জেদ আসে এবং তিনি একটি সর্বশ্রেষ্ঠ বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন, যার ফলস্বরূপ আসে দ্য গ্রেট তাজমহল হোটেল। এটি তৎকালীন ভারতেরই নয়, এটি তৎকালীন এশিয়ারও সর্বশ্রেষ্ঠ হোটেল ছিল। দামি দামি বিদেশি আসবাবপত্রে সজ্জিত, ইউরোপিয়ান স্টাফ, ইউরোপিয়ান শেফ কি ছিল না। তবে আরেকটি মজার ঘটনা ছিল যে ওয়াটসন হোটেলে জামশেদজিকে একদিন ঢুকতে দেয়নি। কিছুদিন পর হোটেলটি দেউলিয়া হয়ে যায়। তখন টাটা গোষ্ঠী হোটেলটি কিনে নেয়। এবার বলি তার শিল্প পরিচালনার দক্ষতার কথা। অভিজাত্যের অহংকার তার ছিল না বললেই ভালো। তিনি তার কলকারখানার শ্রমিকদের স্বার্থ সবার আগে দেখতেন। তিনি শ্রমিকদের গ্র্যাচুইটি দেওয়া শুরু করেন এবং কারখানার সমস্ত রকম জাতীয় উৎসবের আয়োজন করতেন, যাতে শ্রমিকদের মন প্রফুল্লিত থাকে। শ্রমিকদের স্বাস্থ্য বা কোনো দুর্ঘটনা ঘটলে তাদের অনুদানের ব্যবস্থাও করতেন। এটি কেবল ভারতই নয়, তৎকালীন শিল্পোন্নত ইউরোপের কোনো কলকারখানাতেও দেয়া হতো না। আর এই কারণগুলোই জামশেদজিকে একজন মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি করেছিল। কারণ তার জীবদ্দশাতে বা তার সময়কার কোনো কলকারখানাতেই কখনো ধর্মঘট বা শ্রমিক ইউনিয়ন এর গণ্ডগোল তৈরি হয়নি। যাই হোক, তিনি শুধু তার কলকারখানার কাজেই ব্যস্ত থাকতেন না, তিনি একাধারে ছিলেন জনহিতৈষী ও উদারবাদী মানুষ। দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য উদার হাস্তে দান করে গেছেন তিনি, যার কারণে বিখ্যাত এডেল গিফট ফাউন্ডেশন এবং হুরুন রিসার্চ ইন্ডিয়া তাকে 20th সেঞ্চুরির সর্বশ্রেষ্ঠ জনহিতৈষী বলে মনোনীত করেন। যদি মুদ্রাস্ফীতি ক্যালকুলেশন করা হয়, তবে বর্তমান যুগের হিসাবে তিনি প্রায় $102 বিলিয়ন অনুদান হিসাবে দিয়ে 20th সেঞ্চুরির শীর্ষস্থানীয় সমাজসেবীদের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই মহামানব। কেবলই তাকে যদি একজন শিল্পপতি হিসেবে আমরা দেখি, তবে সেটি হবে মস্ত বড় ভুল, কারণ তিনি একজন স্বদেশহিতৈষীও ছিলেন। হয়তো তার সময় স্বদেশী বিপ্লব হয়নি, তথাপি স্বদেশী বিপ্লবের সূচনা অনেক আগেই তিনিই হয়তো শুরু করে দিয়েছিলেন। তাছাড়াও তিনি দেশের তৎকালীন রাজনীতির সাথেও ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। অবশেষে এলো সেই দিন। সালটা 1904। জার্মানিতে ব্যবসায়িক সফরে গেলেন জামশেদজি। সেখানে পৌঁছেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তড়িঘড়ি ভর্তি করানো হয় ব্যাড নাউহেইন নামক হসপিটালে। এবং 19 মে সেখানেই নক্ষত্র পতন ঘটে ভারতের শিল্প জগতের উজ্জ্বল নক্ষত্রের। তাকে কবরস্থ করা হয় ইংল্যান্ডের ওকিংয়ের ব্রুকউড নামক এক পার্সি কবরস্থানে। তিনি হয়তো 1904-এই চলে গেছেন, কিন্তু তিনি ভারতবর্ষের জন্য রেখে গেছেন বিশ্বমানের কোম্পানি। এমন কোনো ক্ষেত্র বাকি নেই যে টাটা ব্র্যান্ড তার উৎপাদন করে না। শুধু এখানেই শেষ নয়, দেশের উন্নতিতে জামশেদজি দান-ধ্যানের যে প্রথা চালু করে গেছিলেন, আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে টাটা গ্রুপ তার আয়ে 65% দান করেন তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ চ্যারিটিতে, যা টাটা গ্রুপকে ভারতের সবচেয়ে ভরসাযোগ্য ও সমাদৃত ব্র্যান্ড বানিয়েছে। তো আজ এখানেই শেষ করছি এপিসোডটি। যেহেতু চ্যানেলটি নতুন যাত্রাপথের সূচনা করেছে, তাই সকল বন্ধুদের কাছে আশা রাখি চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাও হাতের নাগালে। কারণ এখানে তোমরা জানতে পারবে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তি ও নানা অজানা তথ্য সম্পর্কে।
তো আর ভাট বকবো না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।